তৈয়বে কালিমার পূজায় করিতে ও মাতা এ বাসি পাথর মারলো তুমি না বের গায়েতে আল্লাহুম্মা সাল্লাল্লাহু وعلى آل سيدنا نبينا মন পাতো মারসে মগাওয়া তাই ফিরবে দিনি মন পাতো ইয়র মারসে মগো তাই ফিরবে যুবকে পাথর খাইয়া বেহুশ হইয়া পড়ল নবী জমিনে আল্লাহুম্মা সাল্লাল্লাহু وإلى علي سيدنا نبينا এমন নবী সেরে মানুষ কিভাবে তাকে তোমরা আমি বুঝি না আমাদের মায়ের কান্দে নবীজি আজ শুইয়া মদিনায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু وإلى علي سيدنا حبيبنا ও মায়া এমনই ভাবে চাইতে হবে বোঝাও কেন তোমরা বোঝো না এমনই ভাবে চাইতে হবে বোঝাও কেন তোমরা বোঝো না প্রাণের স্বামী চলিয়া যাবে আর তো ফিরে আসবে না আল্লাহুম্মা সাল্লাল্লাহু وإلى علي سيدنا حبيبنا ও মায়া দরদের বেটা বেটি চলিয়া যাবি আর তো মামায়া ডাকবে না আমার জনম দুঃখে মা বাবা চলিয়া যাবি আর তো বেটি ডাকবে না ধনী হও আর গরিব হও আজরাইল কাউকে ছাড়বেন না আল্লাহুম্মা সাল্লাল্লাহু وإلى آل سيدنا رسول ও মায়া কখন যেন ডাকাশিবে এই দুনিয়া সারিতে ও মা কোন দিন যেন হুকুম হইবে এই বাড়ি গয়ার সারিতে ও মা দামি কাপড় খুলে খুলে রঙ্গিল কাপড় খুলে খুলে সাদা মার্কিন পরাইবেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া ইলা আলি সাইয়্যিদিনা নাবিয়ানা ও মায়া এই দুনিয়ায় এমনই রবে আমরা একদিন থাকবো না আমার বেটা বেটে ভুইলা যাবে মা বাবাও ভুইলা যাবে প্রাণের স্বামীও ভুইলা যাবে কিন্তু নবী আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লাল্লাহু وعلى آل سيدنا نبينا
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামারিহি হাসুনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহিম নাহমাদুহু নুসাল্লিহি আলা রাসূলিল কারীম। উপস্থিত প্রিয় মা বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মা বোনরা, আমার দরদিরা, আমার শোনারা, আমি যে সালাম দিয়েছি মনে হয় সবাই শোনেন নাই। হ্যাঁ, আমার দরদি সবাই শুনলেন ঠিক, তবে উত্তর কেন সবাই দিলেন না বলেন তো? সবাই উত্তর দেন নাই দরদি। আমি সালাম দিছি শোনেন নাই আপনি? হ্যাঁ, আমি যে দরুদের লাস্টে সালাম দিলাম শোনেন নাই? যে উপস্থিত প্রেমা বলে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুনছিলেন না? এটা আমার কন্ট্রোলে মাইক, তাও যদি না শোনেন তাহলে আর কার কাছে যা দুঃখের কথা কব? আমার দরদি খেয়াল করেন, মানে বেহুশের মতো ছিলেন দরদি, এই জন্য আমার কথাটা শোনেন নাই। আমার বড় মা বলল আমার শোনারা উত্তর কিন্তু সবাই মিলে দেন নাই দরদি। কিছু লোক উত্তর কয়েকজন হাতে গোনা কয়েকজন উত্তর দিয়েছে, আর কয়েকজন দরদি শুধু ঠোঁট মিলাইছে, আর কারো কারো কেউ কেউ চিন্তা করছে যে ওরা তো দিলই, আমার দেওয়ার দরকার নাই। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এ শোনার মা বললাম, আমি যে আপনাদের সালাম দিলাম এটা আমার কি বানানো কোনো কথা না? আল্লাহর কালাম, আল্লাহর কালাম দিয়ে আপনাদের সালাম দিছি মা। সেই সালামের উত্তরখানা যদি আপনারা দিতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে যে বান্দা বান্দি আগে সালাম দিবে ওই তার আমলনামায় 90 নেকি দেব, বলেন সুবহানাল্লাহ। আর যে বাজার পরে উত্তর দিবে ওদের আমলনামায় 10 নেকি দেব, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই সালামের মধ্যে যতগুলো অক্ষর আছে, জের আছে, জবর আছে, পেশ আছে আর নোক্তা আছে, আমি প্রত্যেকটা জের জবরের বিনিময়ে, পেশের বিনিময়ে, নোক্তার বিনিময়ে আমি আরো 10টা করে নেকি দেব, বলেন সুবহানাল্লাহ। আমার বারে যদি সালামের উত্তরই না দেন, যদি মনে মনে উত্তর দেন, তাহলে কি নেকিগুলো পাবেন? পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে যে ব্যক্তি সালাম দিল এমন ভাবে উত্তর দিবা যেন তোমাকে যে সালাম দিছে তার কান পর্যন্ত পৌঁছায় যায়, বলেন সুবহানাল্লাহ। মারে ও বলিলাম, তাহলে আমার দরদি এই জায়গায় কিন্তু আপনি এমনি এমনি আসেন নাই দরদি, এমনি এমনি খাইছেন বলেন তো? এই জায়গায় আসছেন এমনি এমনি আসেন নাই মা। অনেকের অনেক বেতনে আল্লাহর দরবারে হাজির হয়েছেন, কারো জন্ম দুঃখী মা নাই, কারো জন্ম দুঃখী বাবা নাই। না ভুল কথা বলছি বলেন? অন্তর বাড়া বেতালি আল্লাহর দরবারে আসেন। আল্লাহ তোমার দরবারে হাত তুলে কান্নাকাটি করবো, কান্নাকাটি করবো। মালিক রে আজকের মাহফিল ছিল হয়তো আমার আপনার বাপ মার কবর আযাব মাফ করবে, বলেন সুবহানাল্লাহ। এই আশা অন্তরের মধ্যে আছে না নাই? কত মানুষ আমার হাজির হয়েছেন যার অন্তরের মধ্যে আশা আছে, হারে বিপদ কেন যায় না, বালা মুসিবত কেন কাটে না, কত বিপদের মধ্যে আসছি, আজকে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করবো। হয়তো আল্লাহ তাআলা রব্বুল আমিন আজকের মাহফিলের ওসিলায় দোয়া দিতে ওসিলায় বিপদ থেকে উদ্ধার করবে, বলেন সুবহানাল্লাহ। এই আশা অন্তরের মধ্যে আছে না নাই? আছে। শুধু তাই না, কত মা আমার হাজির হয়েছেন, বোন আমার হাজির হয়েছেন যারা নিজেরাই অসুস্থ আছেন, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, গাড় ব্যথা, লিল ব্যথা, হাড় ব্যথা, আলসার, ক্যান্সার, নানান রকম রোগ শোকে ভরে আছেন না নাই? বলেন তো আছে। শুধু তাই না, অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, ভাই অসুস্থ, বোন অসুস্থ, দাদা দাদি নানি অসুস্থ আছে না নাই? বলেন তো মারে অন্তর বেলা দাদি আল্লাহর দরবারে হাত চলে এসেছেন যে আল্লাহর দরবারে কাটাকাটি করবো। হয়তো আল্লাহ তাআলা রব্বুল আমিন আমাদেরকে সুস্থ করে তাহার বন্দেগী করার তৌফিক দান করবে, বলেন সুবহানাল্লাহ। আশা অন্তরের মধ্যে আছে না নাই? এতগুলো আশা দিয়েছেন না, অথচ সর্বপ্রথম সালাম উত্তরটা দিলেন না। আমার আল্লাহ নারাজ, বলেন নাউজুবিল্লাহ। আরে কণ্ঠটা আমি দিয়েছি, আল্লাহ কে দিয়েছে? আল্লাহ। আমি আল্লাহ কণ্ঠ দিলাম, আমি আল্লাহ বাণী পড়ার জন্য, আমি আল্লাহর কোরআনের আয়াত পড়ার জন্য, অথচ সেটাই পড়লো না। আল্লাহ নারাজ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মা আমার ভুল তো মানুষই করে, শয়তান করে না। আমরা না হয় ভুল করেছি, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই দিয়ে করবে কি করবে না? করবে। আল্লাহর কাছে অপরাধ নিয়ে আমাদের বান্দার আছে মা, আমার আল্লাহ যদি দেয় আমার দরদি আমরা রাখার মতো জায়গা পাবো না, বলেন সুবহানাল্লাহ। এ মা এই জন্য আমি আবার আপনাদের সালাম দেওয়ার সময় খেয়াল করবেন, আগে আমার সালাম শেষ হবে, তারপর একসঙ্গে উত্তর দেবেন। সবাই রাজি আছেন? ও সোনারা, আমার সালাম শেষ না পর্যন্ত তার উত্তর দিয়েন না। শেষ হবে যখন একসঙ্গে উত্তর দিবেন, তখন উপস্থিত প্রিয় মা বলেন আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মা আমার বলি না, আমার দরদিরা এইবার বলেন তো, আগের বার উত্তর দিয়েছিলেন আর এইবার উত্তর দিলেন, বলেন তো কোনবার ভালো লাগছে? এইবার ভালো লাগছে। তার কারণ দরদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন আমি বানাইছি জাদু দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমার কোরআন বানাইছি আমি মধু দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমার কোরআনটা যেবার যতবার ধরবে, যতবার পড়বে, ততই যেন তার কাছে মধুর লাগবে, বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। শোনারে
তুললে মাঝখানে বসা লাগে না শোনা, তাহলে এক সাইডে বসা লাগবে, কেন তোমার পিছনে যারা বসবে তারা তো দেখতে পারে না। আমার দরদে মা বলে আমার সোনা বসেন কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যখন বসবেন দরদি নিজেকে নিকৃষ্ট মনে করে, পাপিষ্ট মনে করে, গুনাহগার মনে করে, ও মা আমার মতো পাপী বুঝি তামাম জাহানে আর কেউ নাই। নিজেকে নিকৃষ্ট মনে করবেন, পাপিষ্ট মনে করবেন, গুনাহগার মনে করবেন। মারে আল্লাহ বলেছে এই দুনিয়া যে নিজেকে ছোট মনে করে আমি আল্লাহ তাকে উচ্চ মাকামি স্থান দান করি, বলেন সুবহানাল্লাহ। যে বা যারা দেখবেন দুনিয়ার মধ্যে অহংকার করবে মা এ ধরবে, যে বা যারা এই দুনিয়ার মধ্যে অহংকার করবে, নিজেকে বড় মনে করবে, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ নাই, বলেন নাউজুবিল্লাহ। এ মা আর যে নিজেকে ছোট মনে করবে, নিজেকে নিকৃষ্ট মনে করে আল্লাহর দরে হাত দিলে বলবে মাবুদ তুমি ছাড়া আমার কেউ নাই, মারে ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জামিনদার হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ শুনবেন। এতদি যে বা যারা আল্লাহর উপর ভরসা করে না তাদেরকে আমার আল্লাহ নিরাশ করে না। দেখবেন কিছু কিছু মা বোন আছে বাচ্চা পেটে ঢোকার সাথে সাথে 1 মাস 1.5 মাস ও মা 2 মাস সঙ্গে সঙ্গে আল্ট্রাসাউন্ড করবে, যায় কি যায় না? মারে তার কারণ ওই ব্যক্তি করে আল্লাহর উপর ভরসা না। ভুল কথা বলছি বলেন তো? মাত্র 1 মাস ঢুকতে পেটের মধ্যে, অথচ দৌড়ে চলে যাচ্ছে আল্ট্রাসাউন্ড করার জন্য। যে দেখে তো পেটের বাচ্চা কেমন আছে, দাঁড়ায় আছে না শুয়ে আছে, উপরে আছে না শীত হয়ে আছে, ছেলে হবে না মেয়ে হবে, ওসনার মা বলে না এইরকম ভাবে নানান ভাবে নানান সুতো দিয়ে দিয়ে ওমা আল্ট্রাসোনোগ্রাম করে। ডাক্তার কাছে দেয় অবস্থা তো ভালোই দেখা যাচ্ছে, চকচকে দেখা যাচ্ছে। আপা আপনার স্বামী কি করে? কয় বিদেশ। কয় তো মালদার আছে। আমার মারে ডাক বলে আপা আপনার বাচ্চা সব ঠিক আছে কিন্তু অল্প একটু সমস্যা আছে আপা, আপনি এই মাসে ওষুধ দিলাম, আবার সামনের মাসে আবার আসবেন, আবার আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো যে ভালোই মানে ঠিক হয়ে গেছে নাকি বেকায়দায় আছে। আসলে কোনো বেকায়দাই নাই। কেন? ওইখানে রাখছে কে? ওইখানে রাখছে আল্লাহ। আল্লাহ যারে রাখে বেকায়দা দেখতে পারে? হ্যাঁ, আমার দরদে যারে মালদার পাটি, টাকা আছে পয়সা আছে, যা বলবো তাই। আমার মা বোনরা পরের মাসে আবার যায়, পড়াই ঠিক হবে, একবার 2বার না, এমন কিছু নারী আছে মা পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে মা এমন নারী আছে যে পেটে বাচ্চা থাকাকালীন 4 বার 5 বার 6 বার 7 বার আল্ট্রাসাউন্ড করে কি করে না? আমার মা বলে না ওদের কি তাহলে আল্লাহর উপর ভরসা আছে? বলেন তো দেখি তো মেয়ে হবে না ছেলে হবে? মেয়ের মালিক আল্লাহ, ছেলের মালিক আল্লাহ। আল্লাহ যেটা দিবে আল্ট্রাসাউন্ড করলে ওটাই হবে, না করলে ওটাই হবে। তারপরেও আমরা বারবার আল্ট্রাসাউন্ড করবার যান, বরং তো তার জন্য ক্ষতি হয়ে যায়। যেই দিন থেকে শোনে আপনার আগে 2 বিটি আছে আবার বিটি হবে, ওই দিন থেকে স্বামীর মুখ কালো, ওই দিন থেকে স্বামীর মুখ কালো, ওই দিন থেকে আপনার ভালো মন্দ জিনিস আনিয়ে দিবেন না। আগেও মেয়ে বিয়েছে এখনো মেয়ে বিয়ে, ওর আবার ভালো যত্ন কিসের? না ভুল কথা বলছি বলেন তো? তাহলে আল্ট্রাসাউন্ড করার দরকার আছে বলেন তো? আমার দরদে মা বলে যদি ছেলে চান যদি মেয়ে চান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এ মা যদি আল্লাহর কাছে 24 ঘন্টা আল্লাহর কাছে কাঁদেন, মা তুমি ছাড়া কেউ না। আল্লাহ তুমি যদি দয়া করে একটা ছেলে সন্তান দান করো, আল্লাহ আমার স্বামী খুশি হবে, আমার শ্বশুর শাশুড়ি খুশি হবে, আল্লাহ আমি ওদের কাছে ভালো থাকবো, ভালো হবো। আল্লাহ একটা বেটা দিও, আল্লাহ একটা বেটা দিও। আমার আল্লাহ বলতে বান্দিরে তোর পেটটা আমি বিক্রি দিয়ে দিছি, কিন্তু 10 মাস 10 দিন হয়ে গেছে। আরে প্রসব বেদনা ওঠার আগেও তুই যদি দোয়া করিস, কিংবা প্রসব বেদনা উঠেছে ওই টাইমেও যদি তুই দোয়া করিস, আমি আল্লাহ ইচ্ছা করে পেটে থেকে বাইর করার সময়ও আমি মেয়েকে ছেলে বানায় দিবার পারে কে পারে না? কে পারে? আল্লাহ পারে। ডাক্তার পারবে? ডাক্তার পারবে না। অথচ আমরা সেই ডাক্তারকে ভরসা করি, আল্লাহরে ভরসা করি না। আর ডাক্তার যেই না সুযোগ পায় নানান রকম বাহানা দিয়ে দিয়ে ডাক্তার বারবার টাকা পয়সা খাই, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এ মা বোনরা যে বাচ্চারা বারবার আল্ট্রাসাউন্ড করলো, এ মা ওদের দেখবেন ওই মেডিসিন পেটে মাখানোর কারণে পেটের ব্যথা আসে না। পেটের ব্যথা যদি পানি হয়ে যায়, কয় যে হারে বাচ্চা হবে পানি ঠুসি ভেঙে গেছে, অথচ বাচ্চা আইগই নাই, বাচ্চার কোনো খোঁজই নাই। এই জন্য কি করলো? বাচ্চা যেহেতু বাচ্চা যায় নাই, পানি ঠুসি ভেঙে গেছে, কি করবে? তাড়াতাড়ি নিয়ে যাও আলমদিনায়, তাড়াতাড়ি নিয়ে যাও লাইফ কেয়ারে, তাড়াতাড়ি নিয়ে যাও রোকেয়া ক্লিনিকের মধ্যে। আমার মা বোনরা যখন নিয়ে চলে যাইবেন, ওরা দেখার সঙ্গে সঙ্গে পানি ঠুসি কখন ভাঙছে? 1/2 ঘন্টা আগে। আর কোনো কথা নাই, বাচ্চা শুকনো পড়ে গেছে, এখন কাটা লাগবে, ভাড়া লাগবে, টাকা বাড়ি করো। আল্লাহ শুনে নাও, হে বান্দা শুনে নাও, যে যারা আমার উপর ভরসা করবে
আমি আল্লাহ তার জন্য জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ভরসা করবো কার? আল্লাহর। এ আমার মামার বন্ধু আমার দর দিলাম যে আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ কঠিন বিপদ থেকে আমার আল্লাহ তাকে উদ্ধার করবে, পারে কি পারে না? আমার সোনারা এই দুনিয়ায় ছিল মা, এখন তো এই দুনিয়ার মধ্যে হয়ে গেছে ফেতনার যুগ রে মা। আমার তাদের মা বোনেরা আমরা শুধু ফেতনা আর নানা রকম বাড়া মুসিবতের জন্য মারে আমরা ফেতনা কাছে নিয়ে আমরা ব্যস্ত আছি। বলে নাউজুবিল্লাহ। আমরা কাকে একটু ছোট করব, কার কার সম্মান হানি করব, কাকে ছোট করব, কার বাড়িতে কোটিপতি হইল কিলিট লাগাবো, আমাদের দরবার খালি এটাই বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা শুনে নাও, একজন মুসলমান যদি অন্য মুসলমানের মায়ের কষ্ট দেয়, আমি আল্লাহ বলে দিলাম ওর জন্য আমি আল্লাহ নারাজ হয়ে যাই। বলে নাউজুবিল্লাহ। মুসলমান ভাই ভাই একে অপরকে কষ্ট দেওয়া জায়েজ নাই আমার মা বোনরা। অথচ আমরা শুধু কষ্ট না আরো কঠিন মুসিবতে কেমনে ফেলাবো আমরা সেটা নিয়ে ব্যস্ত থাকি। বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু মা এটাও চিন্তা করি না এই দুনিয়া কিন্তু দুনিয়া না, দুনিয়া হলো 2 দিনের মুসাফির খানা। এ মা আজকে আসি কালকে যে থাকতে পারবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই রে মা। কোনো গ্যারান্টি নাই। আমরা আজকে আছি কালকে তো থাকবো, কোনো গ্যারান্টি নাই। অথচ মা এই এত জীবন হায়াত যে জীবনের সেই জীবন নিয়ে আমরা বাহাদুরি করি। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললো, হে দুনিয়ার মানুষ তোমরা মরণের কথা স্মরণ করো, কেননা মরণ তোমাদের আছে না নাই? ওই মরণ যেদিন চলে আসবে মা ও বোনেরা, ওই দিন কিন্তু আল্লাহর কাছে যদি বলেন, ওই আজরাইলের কাছে যদি বলেন আজরাইল রে আমি তোমার 1 লক্ষ টাকা ঘুষ দেবো, তার বিনিময়ে আমাকে 1 ঘন্টা টাইম দাও, দিবে না? টাকা দিতে 1 লাখ। আমার ধরে আল্লাহর কাছে যদি বলেন, আমার মা বোনরা আজরাইলের কাছে যদি বলেন আজরাইল 1 কোটি টাকা ঘুষ দেব, তার বিনিময়ে আমাকে 5টা মিনিট টাইম দাও, আপনারা বলেন তো আল্লাহ ওই ফেরেশতা বুঝি দিবে না? আমার মারে ও বোনেরা আমাদের কোনো কথা শুনবে না, আজরাইল কোনো ঘুষ খাবে না, আমাদের শেষ বিদায় করে নিয়ে চলে যাবে রে মা। কিন্তু মা আমার আল্লাহ বান্দিরা রে আমার বাড়িতে আসবা, ওই কবরে যাইবা, কবরে যাওয়ার আগে তোমার আমলের টোপলা বাঁধুন, 3টা টোপলা বাঁধি নিয়ে তারপরে কবরে যাও। তার কারণ টোপলায় আছে যার আদর আছে তার, না ভুল কথা বলছি? টোপলা আছে যার আদর আছে তার। আমার দুমতি মা বোনা ও সোনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এ বান্দারা কবরে যাওয়ার আগে, কবরে আসার আগে আমলের টোপলা বাঁধ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা এখন দুনিয়ার মধ্যে আমরা তো আছি এ মা যে আল্লাহ তো ভালোই খাওয়াচ্ছে, ভালোই খাওয়াচ্ছে, তাই রে না রে না কোন জায়গায় কি লাগালেন কেউ তো দেখলো না, বাহাদুরি করে মজা করে করে আমাদের দিন কাটাইতেছি। বলেন নাউজুবিল্লাহ। হেলায় হেলায় বেলা শেষ করে না রে মা এ দরদি আমার মা বোনরা, আমরা কিন্তু চিন্তা করি কি যে আজ করবো না কালকে করবো, কাল বলে কি বলে না, আজ করবো না করবো কাল, এমন কথা বলে বলে আমরা সময় পাস করে দিই, টাইম পাস করে দেই। কিন্তু মা একটা দিন যখন আপনার জীবন থেকে চলে যাবে আপনি মনে করবেন আপনি বড় পোড়া কপালি, সেই একটা দিনকে আপনি কাজে লাগান নাই, কারণ আল্লাহর কাজে ওই একটা দিন আপনি লাগান নাই। আমার দরদি মারে আমার আল্লাহ ডাক বল বান্দারা রে, তাই মরণের কথা স্মরণ করিয়া আমার দরবারে তোমরা আমার খরচগুলো তোমরা রীতিমতো আদায় করে। বলেন সুবহানাল্লাহ। এ সোনার মা বোনরা আমার দরদিরা আল্লাহর খরচের মধ্যে সর্বপ্রথম ফরজ হইল আমার আল্লাহ নাজিল করেছে, আমার দরদি সর্বপ্রথম ফরজ হইল আমাদের জন্য নামাজ। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফরজ কি? নামাজ। এই নামাজ দরদি কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আল্লাহ নামাজকে ফরজ করিয়া আমাদের জন্য পাঠিয়ে দিলেন। বান্দারা রে ও বান্দিরা তোমরা আমার নামাজ আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো, কেননা 1 ওয়াক্তের নামাজ যদি তুমি পড়ো আমি আল্লাহ তোমার জন্য রহমত, আমি আল্লাহ তোমার জন্য রহমত নাজিল করব, আমি আল্লাহ তোমার জন্য দয়া নাজিল করব। আর যদি 1 ওয়াক্তের নামাজ যদি তুমি কাজা করো, আরবিতে 80 উব্বা আর বাংলাতে বিশ্লেষণ করে বলা হয়েছে 2,88,00,000 বছর তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। বলে নাউজুবিল্লাহ। মারে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কোথায় যাবেন? কোথায় যেন? জান্নাতে। যদি জান্নাতে যাবে চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাইলে আমার কোরআনুল কারীমটাকে তোমরা মনে প্রাণে মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। যদি জান্নাতে যাবে চাও তাহলে আমার কোরআন দিয়ে তোমাদের জীবন চালাও। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন? কোরআন মানতে রাজি আছেন আপনারা? আরে রাজি নাই মনে হয় আপনারা।
আমার সোনার মা বোনরা এ দরদিরা কোরআন দিয়ে কি জীবন করতে রাজি আছেন? কোরআন দিয়ে কি কোরআন মানতে কি রাজি আছেন বলেন তো? এসো মা গো কোরআন পড়ি, এসো মা গো কোরআন পড়ি জীবনে গড়ে, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবর বাড়ি। এসো মা গো কোরআন পড়ি, এসো মা গো কোরআন পড়ি জীবনে গড়ে, সবার একদিন মরতে হবে যাইতে হবে, সবার একদিন মরতে হবে যাইতে হবে। ও মা কোরআন জীবনের আশা, কোরআন জীবনের আশা কবরে বাঁধবো বাসা, কোরআন জীবনের আশা কবরে বাঁধবো বাসা। ও মা ঠিক মতো পড়িলে কোরআন, ও মা ঠিক মতো মানিলে কোরআন জান্নাত হবে আসল বারে। এসো মা গো নামাজ পড়ে, এসো মা গো নামাজ পড়ে, এসো মা গো নামাজ পড়ে জীবনে গড়ে, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবর বাড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে। নাকি কবরে যাবেন না আপনারা? নামাজ জীবনের আশা কবরে বাঁধবো বাসা, নামাজ জীবনের আশা কবরে বাঁধবো বাসা। ও মা ঠিক মতো পড়িলে নামাজ, ও মা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে আসল বাড়ি। এসো মা গো পর্দা করে, এসো মা গো পর্দা করে জীবনে গড়ে, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবর বাড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে। নাকি মরবেন না আপনারা? এ দরদি মরণ আমাদের আছে না নাই? দরদি মরণ নাই এমন কোনো বান্দা বান্দি দুনিয়ার মধ্যে নাই। আমার দরদি মা বোনেরা ভালো আছে আমার সোনারা, ওই মরণ আমাদের আছে, তাই মরণের কথা স্মরণ করি। মা এখনো টাইম আছে, এখনো সময় আছে রে মা। আমার আল্লাহর কোরআন কি বলেছে? আমার আল্লাহর কোরআন দিয়ে জীবনটা করেন বলেন সুবহানাল্লাহ। এমা কোরআনটা কে বানাইছে বলেন তো? কোরআনটা বানাইছে কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল বলেছে, ও বান্দারা রে, আমি আল্লাহ কোরআন বানাইছি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের উপরে। এ বান্দিরা রে, আমার দেওয়া কোরআনটা যদি তোমরা রীতিমতো আমল করতে পারো, কোরআন যে বলেছে যা বলেছে ওই পথে যদি তোমরা চলতে পারো, কোরআনের নিষেধগুলো যদি মানতে পারো, কোরআনের হুকুমগুলো যদি মানতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তো বান্দারা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। কারণ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ লিখে দিয়েছে, ফামান তাবিআহু দাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। এ বান্দারা যে যারা কোরআন মানবে, কোরআনের আইন মতো চলবে, শাসন মতো চলবে, কোরআনের নিষেধগুলো মেনে চলবে, ওয়া কানা হাকান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ হয়ে যাব মুমিনের জন্য জামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানবে যারা তারা হবে মুমিন, আর মুমিনের জন্য আমার আল্লাহ জামিন। বলেন সুবহানাল্লাহ। এ মা আল্লাহ যদি আমাদের জন্য জামিনদার হয়, আমাদেরকে দুনিয়ায় ভয় আছে বলেন তো? নাই। আখিরাতে কি ভয় আছে বলেন তো? নাই। এদরতে মা বলে নাই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ একবার না দুইবার, আমার আল্লাহ 82 জায়গায় 82 বার করে লিখে দিয়েছে, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাওয়াতুজ যাকাত। কোরআনে আছে না নাই? আছে। দুনিয়ার মানুষ ও বান্দারা, আমার কোরআনটা আমার তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এ দরদি আমার মা বোনরা, শুধু যে কোরআন আছে তাই না, এ মা আমার আল্লাহ নিজেই 70 বার করে ডাক দেয়, এ বান্দিরে কেউ কি আছো বিপদে পড়েছো, আমার কাছে নামাজ পড়ে আমার কাছে কান্দো, আমি তোমার বিপদে উদ্ধার করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কেউ কি আছো রে অসুখ হয়েছে সার না, আমার কাছে বসে কান্দো, নামাজ পড়ে কান্দো, আমি তোমার অসুখ ভালো করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এ মা আল্লাহ ডাক দেয় 70 বার। কয়বার? কোরআন ডাক দিলে 82 বার, আল্লাহ ডাক দিলে 70 বার। এমা ইয়াং জুরুবি নুরিল্লাহ, আমাদের নূরের চোখ নাই, নূরের কান নাই, আল্লাহর ডাকে শুনতে পারি না, আল্লাহর কথা শুনতে পারি না। এই জন্য আল্লাহ কি করলো, এমা দুনিয়ার মধ্যে মসজিদে মসজিদে মুয়াজ্জিন দিয়ে দিনের মধ্যে 5 বার ডাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 5 বার। 5 বার। এদরতে 5 বার মুয়াজ্জিন ডাক দিল। মুয়াজ্জিন আযান দেওয়ার কারণ কি? দুনিয়ার মানুষকে জানায় দেওয়া যে নামাজের টাইম হয়ে গেছে, তোমরা নামাজ পড়ো। মারে মুয়াজ্জিন ডাক দিল 5 বার, আল্লাহ ডাক দিল 70 বার, কোরআন ডাক দিল 82 বার। এতবার ডাকার পরেও মা এ সোনার মা বোনরা, নাকি আপনাদের এই গোপালনগর মসজিদে ডাক দেয় না? ডাক দেয়। আমার মা বোনেরা, এদের মা বোনেরা এই দূরদি খেয়াল করবেন, আপনি এত বড় মানুষ আছেন, আমার মামার বোনরা রে বইছেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 7 বছর থেকে নামাজ ফরজ করেছে। কয় বছর থেকে? 7 বছর থেকে আমার আল্লাহ নামাজ ফরজ করলো। মারে আমার আল্লাহর হুকুম মতো যদি নামাজ পড়তেন তাহলে 7 বছর থেকে পড়তেন। আবার মা বোনরা, আমি যদি এখন বলি আমার মারা, আমার খালারা, ও বোনরা তোমরা কারা কারা আছো 7 বছর থেকে নামাজটা বাদ দাও নাই, একটা মা বোন কেউ আমি পাবো?
কথা বলেন, একটা মা বোনকে আমি পাবো না আমার সোনারে, আমার দরদিরাম। যদি বলি এখন থেকে 20 বছরের মধ্যে কে নামাজ বাদ দেওয়া নাই, আমি তাও পাবো না মা। যদি বলি এখন থেকে 10 বছর পাবো না, এখন থেকে 5 বছর পাবো না, এমা এখন থেকে 1 বছর আমি বলবো না, আমি বলবো মাত্র এমা 1 মাসের কথা। কয় দিনের কথা? আমি বলবো মাত্র 1 মাসের কথা। আমার দরদি আজকে জানুয়ারি হচ্ছে 23 তারিখ। কয় তারিখ? আজকে জানুয়ারি 23 তারিখ। আমার মা আমার বোনরা খেয়াল করবেন, ডিসেম্বরের 23 তারিখ থেকে আজকে জানুয়ারি 23 তারিখের মধ্যে মাত্র একটা মাস। আমার সোনার মা বোনরা, কোন বোন আছেন, কোন ভাই, কোন বোন আছেন, কোন খালা আছেন, কোন মা আছেন, বলতে পারবেন বেটি না পারে আল্লাহর কসম করে কই 1 মাসের মধ্যে 1 ওয়াক্ত নামাজ আমাদের কাজা হয় নাই। বুঝে পড়ে হাত তুলবেন, তার কারণ নূরের ক্যামেরা আছে না নাই? নূরের ক্যামেরা আছে না নাই? এই ক্যামেরার মধ্যে আমার মা বোনরা, দুনিয়ার যে ক্যামেরা আছে ছবি তুললে খালি বাইরের ছবি ওঠে, আর আল্লাহ নূরের ক্যামেরার মধ্যে ভিতর বাইরে সব জায়গার ছবি ওঠে কি ওঠে না বলেন তো? শুধু তাই না, মা আপনি যদি বিয়ে খাওয়ার নামাজ না পড়েন, আপনি যদি মুসলমানি খাওয়ার নামাজ না পড়েন, আপনি কুটুম বাড়িতে নামাজ পড়েন নাই, আপনি মেডিকেলে নামাজ পড়েন নাই, আপনি গাড়ির মধ্যে নামাজ পড়েন নাই, আমি শাহিদা জানি না, জানেন কে? আল্লাহ। আপনি যদি নামাজ কোনোদিনও না পড়েন, আমার কি ক্ষমতা আছে আপনাকে শাস্তি দেওয়া? নাই। আমি কি বিচার করতে পারবো? আপনার পারবো না। কিন্তু বিচারের মালিককে, আমাকে ছাপাবেন তাই আল্লাহর ছাপাবেন না। আমার আল্লাহ বলেছে জান্নাতের বাগানে বসে যাই ব্যক্তি মিথ্যা কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জাহান্নামের খাতায় নাম লিখে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি আপনারা জাহান্নামে যেতে চান? যদি জাহান্নামে না যেতে চান তাহলে আল্লাহর দরবারে বসেন, সত্য কথা বলবেন, বলবেন বিটিরে আপারে আল্লাহর কসম করে বললাম এই 1 মাসের মধ্যে 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করি নাই। কয়জন হাসান হাত তোলেন তো একটু দেখে। আমার যদি আমার মা বোনরা কে বলছে 7 দিন কাজা হবে না নামাজ? উত্তর দেওয়া আগে। আসলে কি 7 দিন শরীর খারাপ থাকে? হ্যাঁ, আমার দরদি মা বোনেরা যে না গাও তার আবার হচ্ছে লিখেছে। আমার দরদি খেয়াল করবেন, ভুল কথা কইছি। আমার দরদি আমার বাবা বলে নাই, এমন মহিলা আছে 2 থেকে 2.5 দিন, 2.5 থেকে 3 দিন, আমি না হয় ধরলাম 4 দিন, মা 7 দিন কোনো মহিলারই থাকে না। আমার মা বোনরা যদি কারো ব্যাধি হয় তাদের 10 দিন 5 দিন 20 দিন কোনো দিন হয়ে যায়, যায় কি যায় না? খেয়াল করা লাগবে। মা বলে যেহেতু কথাটা উঠলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুনে নাও, তোমার নামাজ মাপ এই সময়। কোন সময়? তুমি ফজরের নামাজ পড়ছো, কিন্তু জোহর নামাজ পড়ার আগে তোমার হায়েজ হয়ে গেছে। জোহর নামাজ পড়ার আগে হায়েজ হয়েছে, তাহলে তোমার নামাজ জোহর থেকে বন্ধ। জোহর থেকে বন্ধ। আমরা কিন্তু সবাই জানি আমার কয়দিনে ভালো হয়, জানি কি জানি না? আমরা যার যার কথা সেই জানি কি জানি না? আমার কথা আমি জানি, আপনার কথা আপনি জানেন। কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন হতে পারে, কিন্তু তার বেশি যায় না সোনারে। আমার দরদি মা বোনরা খেয়াল করবেন, যে ব্যক্তির 3 দিনে ঠিক হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহ বলেছে 3 দিন যেদিন হইলো ওই দিন থেকে ফলো করো, খেয়াল করো। দরদি সকালবেলা দেখছেন যে একটু কম কম দেখা যায়, আপনি যখন নামাজের আযান যখন হয়ে যাবে আল্লাহ বলছে গোসল করে আসো আর টয়লেটে চলে যাও। টয়লেটে যাই আমার এটা হচ্ছে সাদত আঙ্গুল, আর এটা হচ্ছে লজ্জা স্থান পরিষ্কার করার আঙ্গুল রে মা। আল্লাহ বলেছে বান্দিরা তুমি টয়লেটে যাও আর এই আঙ্গুল দ্বারা ভিতর থেকে বাইরে করে পরীক্ষা করো যে লাল না সাদা দেখা যায়। যদি দেখো লাল তাইলে নামাজের দরকার নাই, আর যদি দেখো সাদা হয়ে গেছে সঙ্গে সঙ্গে তোমাকে নামাজ পড়তে হবে। আমার মা বোনেরা, আমি জোহর বাদ দিলাম, আসরের টাইমে দেখলেন যে লাল লাল, আপনি মাগরিবেও দেখলেন লাল লাল। আমার আল্লাহ বলছে ঈশার নামাজের যদি এখন আযান হয়ে যাবে ওই টাইমে তুমি আবার পরীক্ষা করো। এখন ঈশার নামাজের সময় যা দেখতেছেন সাদা হয়ে গেছে, মাগরিবে কিন্তু দেখছেন লাল। ঈশার একটা নাই যা দেখতেছেন সাদা হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলছে দাদি রে তুই এই মুহূর্তে গোসল কর আর এই ঈশার নামাজ থেকে নামাজ শুরু কর। মারে আপনি বলেন তো কোন মা আছেন, কোন বোন আমার আছেন যে এমন ভাবে নামাজ পড়তে পড়ছেন ভালো হয়ে গেছে? শোনা রে কাপড় খাসি নেই, কাপড় খাসি নেই, ভুল কথা বলছি। আগে 7 দিন মানে ওদের করছে না 7 দিন, আগে 7 দিন মানে, 7 দিন মানার পরে ডাক দি কাছে কেন বৌমা আজ কয়েকদিনই দেখি তুই নামাজ পড়িস না, ব্যাপার কি? খাও শাসি ফারাক হয়েছে তো ভালো তো হয়ে গেছে, নামাজ পড়বো না। শোনা মাথা ঘুষি নেই, কাপড় চোর খাসি নেই, দেখতো দুনিয়ার তোমার সাথে পুরো বেয়া গেছে, বেজাল নাই। শোনা আমার বেজাল আছে। আমার বাবা বোনরা খেয়াল করবেন, যদি বলে আজ দরদের মা বোনরা
কয়দিন? 7 দিন পার হয়ে গেছে। তাহলে নামাজ কেন পড়লে না? কাপড় কাচি নেই, কাপড় আগে কাছে নেই তারপরে নামাজ। আল্লাহ কিন্তু কোনোদিনও বলে নাই যে আগে কাপড় কাচো তারপরে নামাজ পড়ো। কাপড় কাচার দরকার আছে? আমার দরকার না বলি না, অনেক মা আছে আমার আছে, ডাক দিবা না মাথা ঘষি নেই এই জন্য নামাজ পড়বো না। মারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে এই নাভির থেকে এই পর্যন্ত কোনোদিনও নাপাক হয় না। তাহলে নাভির থেকে যদি এই পর্যন্ত নাপাক না হয় তাহলে মাথা ঘষার দরকারটা কোন জায়গায়? নাকি আপনার তলের জিনিস মাথা গেছে? মাথা ঘষার প্রয়োজন নাই। আমার বাবার বলি না মাথা ঘষার দরকার নাই। এইখানে কিন্তু আমি একটা কথা বলেছি কাপড়ও কাচার দরকার। আমার মা বোনরা এই যে কাপড় কাচার কথা কেন বললেন? অনেকেই আবার কিন্তু পেঁচ লাগাবের পারে কেন না, মহিলা মানুষ বেকা হাতে তৈরি। অনেকেই পেঁচ লাগার পারে আপাতত বলেই গেছে মাথা ঘষার দরকার নাই, কাপড় কাচার দরকার নাই, তাহলে আমরা ওই কাপড় পরিয়ে আমরা নামাজ পড়বো। মানে খেয়াল করবেন আমার দরদি শোনারা, আমার মা বলি না এত খেয়াল করবে না। আমার দরদি তুমি প্রশ্ন করতেছো না ঠিক আছে, অনেকে মনে মনে এটা চিন্তা করে, যার কারণ নেশাবা মাহফিল করে বলছিলাম যে শ্বশুর শাশুড়ি খেদমত করা লাগে। শ্বশুর শাশুড়ি খেদমত না করলে আল্লাহ খুশি হয়। লোভের বউ যায় লোভের সাথে জং লাগা দিচ্ছে, লোভের সাথে জঙ্গে লাগা দিচ্ছে শুরু করছে। আরে সব বড় এসে মিলছে। আজকে তালিম থেকে শুনে আসলে কি শুনছি? তালিম থেকে শুনছি ওই শাহিদা বলছে যে শ্বশুর শাশুড়ি খেদমত করার আগে শ্বশুর শাশুড়ি খেদমত না করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ খুশি হয়ে যায়। আরে তোমার মার খেদমত আমি করি আর আমার মার খেদমত করবি কে? বদল মতন যে আমার মার খেদমত করে আসো। লোভের একদিন বলছে যে ওই বক্তা কি তোর মার কথা বলছে না আমার মার কথা কইছে? শাশুড়ি তো শাশুড়ি, যেহেতু কইছে শাশুড়ি খেদমত করা লাগবে। তোমার মা ফ্যান কিনে দিছে, তাহলে আমার মা পায়, তাড়াতাড়ি যাও আমার মা ফ্যান কিনে দিয়ে আসো। দুইজন সারা রাত গন্ডগোল পেঁচাত করছে দরদি, সারা রাত ঝগড়া করে শোনারে। সকালবেলা ঘুমে থেকে উঠে আমার বাড়ি হাজির। সকালবেলা আমার বাড়িতে হাজির, ডাক দিয়ে বলতেছে আপনি যে কালকে কইলেন তো কি কইছি? আপনি কইলেন যে শ্বশুর শাশুড়ি খেদমত করা লাগবে। আমার মা বোনরা বলতেছে আপনি কইলেন যে শ্বশুর শাশুড়ি খেদমত করা লাগবে, তবে আমি তো ঠিকই আছি বোন, কিন্তু তোমার ভাইটি ঠিক না। কেন কি আমার ভাই কি করলো? এবারও তোমার ভাই তোমার ওর মা ফ্যান কিনে দিছে, আমার মা ফ্যান কিনে দেয় নাই। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম কত নম্বর হাদিসে পাইছে যে বোর মা ফ্যান কিনে দেওয়া লাগবে, বোর মা সবকিছু কিনে দেওয়া লাগবে? আমি যদি ওর মার খেদমত করে তাহলে ও আমার মার খেদমত করবে না কেন? হাদিস শরীফে আছে ছেলেদের জান্নাত তার পায়ে মায়ের পায়ের নিচে, কিন্তু কোন মেয়ের জান্নাত কিন্তু মায়ের পায়ের নিচে নাই। ছেলেদের জান্নাত মায়ের পায়ের নিচে, কিন্তু কোন নারীর জান্নাত কিন্তু মায়ের পায়ের নিচে নাই। আল্লাহ তাআলা বলেছে নারীরা 4টা কাজ করবে, ওই 4টা কাজ যদি করে ওই কাজের বিনিময়ে নারীরা জান্নাতে যাবে, আর ছেলেদেরকে মায়ের পায়ের নিচেই জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা আমরা সেই জঘন্য নারীরা মা নিজে তো জান্নাতে যাবই না, স্বামীরাও কেমনে যায় তা দেখে ছেড়ে দেব না। কোন কথা বলছি? আজকের মাহফিলে কিন্তু গল্প বেশি হচ্ছে। আরে পাগলারা জায়গাতে নেই, কত আছে মাঝে মধ্যে জায়গা কার জন্য রাখছেন? ওই আপারা খালারা সামনে জায়গা কার? মানে আপনারা আইসেন আর দেওয়ারে গেছে করে আইসেন নাকি? যদি দেওয়ারে না করে আসেন, খালাতো ভাই মামাতো ভাই না করে আসেন, তাহলে একটু চাপ দিয়ে চলে আসেন, একটু চাপ দিয়ে। ওরে আইসো আইসো মুমিনে বান্দা, আইসো আইসো মুমিনে বান্দি, গেইসা গেইসা বাসরে, গেইসা গেইসা না বসিলে শয়তান আইসা বসিবে। বলো গেইসা গেইসা না বসিলে
ওরে আইসো আইসো মুমিন বান্দা আইসো আইসো মুমিন বান্দি গেইসা গেইসা বসরে গেইসা গেইসা না বসিলে শয়তান আইসা বসিবে বলো গেইসা গেইসা না বসিলে শয়তান আইসা ওরে গেইসা গেইসা না বসিলে শয়তান আইসা আইসো আইসো মুমিন বান্দা আইসো আইসো মুমিন বান্দি গেইসা গেইসা বসরে গেইসা গেইসা না বসিলে বলো গেইসা গেইসা না বসিলে শয়তান আইসা। আবার মা বোনরা আপনারা কি চান এই দলের মধ্যে শয়তান বসুক? এতদিন শয়তান যদি বসে মাহফিল কবুল হবে না, শয়তান বারবার চেষ্টা করবে মাহফিল ভাঙার জন্য। আমার মা বোনরা শয়তানে কি জীবনে আপনারা চোখে দেখছেন? দেখেন নাই? দেখবেন শয়তান দেখবেন? আমি কিন্তু দেখছি, আমি কিন্তু শয়তান দেখছি, আপনারা দেখবেন। আমার দাদা মা বোনেরা খেয়াল করবেন শয়তান কে রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারা শুনে নাও, শয়তান তাকে দেখা যায় না, তবে শয়তান মানুষের মধ্যে ঢুকে মানুষের দিয়ে শয়তানি করে, বলে নাউজুবিল্লাহ। যে আল্লাহর দরবার বসে বেশি বেশি কথা বলবে, গার্জন করবে, আপনি মনে করবেন শয়তান ওর মধ্যে বিরাজ করেছে, বলে নাউজুবিল্লাহ। উনি হলো বড় শয়তান, বলে নাউজুবিল্লাহ। মারে আমার বলি না, আল্লাহ তাআলা বলে বলছে আমার দরবারে যখন তোমরা বসবা তোমরা অবশ্যই অবশ্যই তিনটা নিয়ম পালন করে বসবা। তার কারণ নিয়ম তিনটা পালন করে যদি তুমি বসো রে, আমি আল্লাহ ওই মাহফিলের জন্য জামিনদার, বলেন সুবহানাল্লাহ। আজকে যে বাজারে বসেন মা গেলজাম করার বাজার এটা না, আজকে যে দরবার বসেছেন দরবারটা গেলজাম করার দরবার না, তার কারণ এই দরবারটা কার? আমার মা বলি না, এই দরদিরা কবি ভাষায় বলে গেছে ওকে চমৎকার এই আল্লাহর বাজার রসুল জামিনদার। না চমৎকার লাগতেছে না? ভালো লাগতেছে না বলেন তো? ওকে চমৎকার আল্লাহর বাজার রসুল জামিনদার, ওকে চমৎকার আল্লাহর বাজার রসুল জামিনদার। এই বাজারের মালিক আল্লাহ, ও মা এই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি পাল্লায়া। এই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি পাল্লায়া। এই বাজারের বেচা কিনা ও মা এই বাজারের বেচা কিনা রসুল আমার করে দায়। আল্লাহর বাজার রসুল জামিনদার, ওকে চমৎকার